বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাচ্ছি মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে যে পাঠটি উপস্থাপন করতে যাচ্ছি সেই পাঠটি নবম দশম শ্রেণীর অর্থাৎ সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ। এই কারণে কারণ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে জ্যামিতির অংশে যে সৃজনশীল প্রশ্নটি সাধারণত এসে থাকে, এই সৃজনশীল প্রশ্নটি যে কয়টি উপপাদ্যের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে বোর্ড প্রশ্নপত্রে, সেই কয়টি উপপাদ্য আমি ইতিমধ্যে পড়িয়ে ফেলেছি। একটি উপপাদ্য বাকি ছিল বন্ধুরা, সেই উপপাদ্যটি আজকে আমি উপস্থাপনা করব। তোমরা আমার সাথেই থাকবে, দেখতে থাকবে, ক্লাসটি উপভোগ করতে থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি যে উপপাদ্যটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে উপপাদ্য 12, সেই বিখ্যাত তোমাদের টলেমির উপপাদ্য। ভিউয়ার্স, টলেমি সাহেব তার উপপাদ্যে কি বলেছেন? টলেমি সাহেব তার উপপাদ্যে বলেছেন, এ কথাটা আমি পরে বলছি, তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী গভর্নমেন্ট পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় ভিউয়ার্স, টলেমির উপপাদ্যের কথাগুলো ছিল কি? উপপাদ্যের কথাগুলো, বক্তব্যগুলো ছিল কি? উপপাদ্যে ছিল বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ আঁকা থাকবে। তোমরা লক্ষ্য করলে দেখবে বোর্ডের মধ্যে একটি চতুর্ভুজ অঙ্কন করা আছে। ভিউয়ার্স, টলেমি সাহেব কি বলেছেন? টলেমি বলেছেন যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এর অর্থ হচ্ছে বৃত্তের মধ্যে আঁকা একটি চতুর্ভুজ। সেই চতুর্ভুজ থেকে কি করতে হবে? বৃত্তে আঁকা চতুর্ভুজকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তো সেই চতুর্ভুজের কি থাকে? বিপরীত 4টি বাহু থাকে। যেমন এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি বাহু, আবার এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিডি বাহু। ঠিক আছে বন্ধুরা? তো এই যে বিপরীত বাহুগুলো আছে, বিপরীত বাহুগুলো দিয়া তুমি যদি আয়তক্ষেত্র অঙ্কন করো, তাহলে সেই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে, তোমরা জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বন্ধুরা? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে এই যে এ বি সি ডি একটি চতুর্ভুজ আছে, চতুর্ভুজের একটি বাহু যদি হয় এ বি বাহু এবং এ বি বাহুর বিপরীতে আছে কি? সিডি বাহু। তাহলে এ বি বাহু যদি আয়তক্ষেত্রের মনে করো প্রস্থ হয়, সিডি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ বি ইন্টু সিডি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ বি ইন্টু সিডি। তাহলে লিখতে পারি ক্ষেত্রফল হবে এ বি ইন্টু সিডি বন্ধুরা। তারপরে বলছে গেল হইলো এই দুই বাহু, এই বাহু এবং এই বাহু। শিক্ষার্থী বন্ধুরা, বাকি রইল আরও দুই বাহু। একটা বাহু হচ্ছে এডি, আরেক বাহু হচ্ছে বিসি। এখানে এডি বাহু যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি, বিসি বাহু যদি আয়তক্ষেত্রের প্রস্থ ধরি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বন্ধুরা? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে এডি পূরণ বিসি। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা লিখে রাখি, এডি পূরণ বিসি। তাহলে কয়টা ক্ষেত্রফল হইল এই বাহুগুলো দিয়ে বন্ধুরা? দেখো, এ বি বাহু সিডি বাহু দিয়া বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হয় এ বি ইন্টু সিডি। আবার এডি বাহু আর বিসি বাহু দিয়া বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হয় এডি ইন্টু বিসি। দেখো, এই দুই ক্ষেত্রফলের সমষ্টি, এই দুই ক্ষেত্রফলের সমষ্টি বা যোগফল কি হবে? কার সমান হবে? যোগফল হবে হইল, এই যে আমরা বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এই বর্গক্ষেত্রের দুইটা কর্ণ, একটা আছে হইল এসি আর একটা হইল বিডি কর্ণ। এই এসি কর্ণ যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় এবং বিডি কর্ণ যদি আয়তক্ষেত্রের আরেকটি দৈর্ঘ্য হয়, তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বন্ধুরা? ক্ষেত্রফল হবে এসি পূরণ বিডি।
দেখো এসি গুণন বিডি, এইটাই প্রমাণ করতে হবে। এই যে প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে বিশেষ নির্বাচনটা বইয়ে লেখা আছে, আমি বিশেষ নির্বাচনটা বলে দিই। আমাদের এই কাজটা কিন্তু করতে হবে। বিশেষ নির্বাচন তোমরা লিখবা, মনে করি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি অন্তর্লিখিত হয়েছে। চতুর্ভুজের কর্ণ হচ্ছে এসি এবং বিডি, আবার বিপরীত বাহু হচ্ছে এ বি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি, এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি। প্রমাণ করতে হবে যে এই যে কর্ণ এসি পূরণ বিডি সমান সমান এই এ বি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি বাহু, এই দুই বাহু দিয়া আয়তক্ষেত্র অঙ্কন করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি ইন্টু সিডি। এই যে এ বি ইন্টু সিডি প্লাস আরও দুই বাহু রয়েছে, একটা হলো এডি আর একটা হচ্ছে বিসি। এডি বাহু যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়, বিসি যদি আয়তক্ষেত্রের প্রস্থ হয়, ক্ষেত্রফল হবে এডি ইন্টু বিসি। এই দুই ক্ষেত্রফলের সমষ্টি হবে কর্ণ দুইটা দিয়ে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ক্ষেত্রফলের সমান। এটি হলো বিশেষ নির্বাচন, প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? বিশেষ নির্বাচনটা তোমরা বই থেকে দেখে নিও, আমি তো অলরেডি বলে দিছি। এখন বিশেষ নির্বাচন একটা কথা থাকে, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করতে হবে এসি ইন্টু বিডি সমান সমান এ বি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি, এটা আমরা প্রমাণ করব। এখন প্রমাণে যাই। লক্ষ্য করো, আমি মূল জিনিসটা যেটা তোমরা বুঝো না সেটা আমি বুঝাই দিচ্ছি, মূল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ভিউয়ার্স। প্রমাণ লক্ষ্য করো, এখানে বি এ সি একটা কোণ আছে, তোমাদের বইয়ে লেখা আছে এই কোণটি হইল এক্স কোণ। আমরা প্রমাণে কি করব? কোণ বি এ সি কে, এই কোণটাকে এই কোণের নাম কি? এই কোণের নাম কি বন্ধুরা? এই কোণের নাম হচ্ছে ডি এ বা সি এ ডি কোণ। তাহলে এই যে এই কোণটা এই কোণ থেকে ছোট দেখাই যাচ্ছে, তা আমরা লিখি এই কোণটা হলো বি এ সি কোণ। এই বি এ সি কোণকে এই যে সি এ ডি কোণ মানে এই কোণ থেকে এই কোণটা ছোট ধরে এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করব আমরা। তাহলে কোণ বি এ সি কে কোণ সি এ ডি থেকে ছোট ধরে তোমাদের বইয়ে লেখা আছে, ছোট ধরে কোণ ডি এ পি আঁকি। তাহলে যদি এই কাজটা আমরা করি, তাহলে এই কোণের সমান একটা কোণ এখানে আঁকতে হবে বন্ধুরা। তো এই কোণের সমান একটা কোণ যদি আমরা এখানে আঁকি, তাহলে এরকম হয়ে যায়, দেখো এরকম হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি হইল? এই কোণ এক্স হইলে এই কোণটিও এক্স কোণ হয়ে গেল। মনে করি এই যে এই রেখাটি বিডি কেপি বিন্দুতে ছেদ করলো। এখানে একটা লক্ষ্য করো বন্ধুরা, এই যে বিডি কর্ণ, একটা কর্ণ হয়েছে, কর্ণ কয়টা? আমাদের টার্গেট হচ্ছে কর্ণ হইল একটা হইল এসি, অপর কর্ণ কি? অপর কর্ণ বিডি। তাহলে বিডির সমান কি হইল?
বিডির সমান কি হলো বন্ধুরা? দেখো আমি একটু এদিকে মুভ করাই দিই যাতে দেখতে সুবিধা হয়। তাইলে বিডি সমান হইল বিপি, বিডি সমান হইল বিপি যোগ পিডি। লক্ষ্য করো এই বিডি কর্ণটি দুই ভাগে ভাগ হয়েছে, একটা হইল বিপি, একটা হচ্ছে পিডি। এই কথাটা মনে রাখতে হবে আমাদের বন্ধুরা। তো এখন আমরা প্রমাণ করব দেখো তাহলে লক্ষ্য করো আমরা লিখি কি এখন কোণ বি এ সি সমান সমান কি হইল পি, এই যে পি ডি এ পি কোণ হইল ডি এ পি কোণ, দুইটা কোণ সমান। কারণ এই কোণটি ছিল এক্স, এই কোণটিও এক্স, কারণ এই কোণের সমান করে এক্স কোণ অঙ্কন করছি। বাকি রইল কি? বাকি রইল এই কোণটি। তো এই কোণটি যদি এই এক্স কোণের সাথে আমি জয়েন করাই, জোড়া দিই, আবার এই কোণটি যদি এই এক্স কোণের সাথেও যোগ দিই, তাহলে তো উভয়ের মান সমান হবে। তাহলে উভয় পক্ষে কি করি? উভয় পক্ষে কোণ, তাহলে এটার নাম কি? সি এ পি, কোণ সি এ পি যোগ করি। তাহলে বি এখানে কি ছিল? বিএসি, বিএসি সাথে যোগ করব কি? কোণ সি এ পি। এই পাশে কি ছিল? কোণ ডিএপি সাথে কি যোগ করতেছি? কোণ সিএপি। তো লক্ষ্য করো বন্ধুরা, এই কোণ আর এই কোণ দুইটা মিলে কি হয়? বিএপি কোণ হয়। তাহলে এই দুইটার পরিবর্তে কি লেখা যায়? দুইটার পরিবর্তে কি লেখা যায়? কোণ বিএপি। এই দুইটার পরিবর্তে কি লেখা যায়? এটা এবং এটার পরিবর্তে বন্ধুরা সি এ ডি কোণ লেখা যায়। কোণ সি এ ডি কোণ, এটা তোমরা দেখো। তাহলে কি হলো লক্ষ্য করো, আমি দেখাই। এখন আমরা যে কাজ করব, ত্রিভুজ এ বিপি, এই যে একটা ত্রিভুজ দেখো এ বি পি, ঠিক আছে? আর একটা ত্রিভুজ হচ্ছে এসিডি, এই দেখো এ সি ডি ত্রিভুজ, এ সি ডি ত্রিভুজ। আমি প্রথম ত্রিভুজটা বলতেছি, আমি এই যে কালার করে দিই, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। তারপরে থাকে কি এই ত্রিভুজটা, যে এ সি ডি, দুইটা ত্রিভুজ থেকে কি কি মিল পাই লক্ষ্য করো। তো এইটুকু মুছে ফেলি, কি প্রমাণ করতে হবে এটা রাইখা দিই, শুধু এটুকু মুছে ফেলি। এখন এই দুইটা ত্রিভুজ থেকে পাই কি পাই? লিখব ত্রিভুজ, কি কি ত্রিভুজ? এ বিপি, এ বি পি ও ত্রিভুজ এ সি ডি বা সিআইডি এক কথাই। এর মধ্যে কি কি মিল পাই বন্ধুরা লক্ষ্য করো। এর মধ্যে কি কি মিল পাই লক্ষ্য করলে দেখবা যে এই যে দেখো এই ত্রিভুজের, এই যে এ সি ডি ত্রিভুজের এই এডি চাপের উপরে দণ্ডায়মান এই কোণ, এই এডি চাপের উপর দণ্ডায়মান এই কোণ সমান, ঠিক আছে বন্ধুরা? তাহলে এই যে দুইটা কোণ লিখছি, লেখো কোণ
কি লেখা যায়? এ বি পি সমান এই কোণের নাম কি? এ সি ডি। কেন দুইটা সমান? একই চাপের উপর দণ্ডায়মান কোণ, একই চাপ। কোন চাপ? এ ডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বলে, বৃত্তস্থ কোণ বলে সমান। আচ্ছা, তারপরে আবার আমরা কি প্রমাণ করছিলাম? এই যে কোণ বি এ, দেখো বি এ পি কোণ, মানে এই কোণটা বি এ পি কোণ, এই যে এই কোণটা। এবং আমরা অলরেডি প্রমাণ করছিলাম, এই যেটা এখানে লেখা আছে, কোণ বি এ পি কোণ সমান সমান কি? এই যে দেখো সি সি এ ডি কোণ। এই কোণটা কোনটা? এটা হচ্ছে এই যে এই কোণটি, এই কোণটি। তাহলে কোণ সি এ ডি, এটা কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করছি। তাহলে তোমরা জানো বন্ধুরা, দুইটা ত্রিভুজের দুইটি কোণ সমান হইলে কি অবশিষ্ট, অতএব কি লেখা যায়? অবশিষ্ট কোণ দুইটি সমান, অতএব অবশিষ্ট কি লেখা যায়? কোণ এ পি বি, কোণ এ পি বি। দেখো কোণ এ পি বি কোণ, এটা তো বাকি ছিল। আর এ সি ডি, এই চতুর্ভুজের কোনটি বাকি ছিল বন্ধুরা? এ ডি সি কোণ, কোণ এ ডি সি কোণ, এই যে এইটা বাকি ছিল। ভাই ওই দুটো তো সমান দেখাইছি, এটা সমান দেখাইছি। এ ডি সি কোণ। তাহলে কি হইলো? এই যে একটা কোণ সমান, এই একটা কোণ সমান, অবশিষ্ট কোণ সমান, অতএব ত্রিভুজ দুইটি কি? অতএব লিখতে পারি, অতএব ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ এ সিডি সদৃশ্যকোণী, সদৃশ্যকোণী। এখন দুইটা ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাহলে কি লেখা যায়? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান লেখা যায়। ঠিক আছে? তাহলে অনুরূপ বাহু বলতে এই যে কর্ণটা আছে, আমি এই যে ত্রিভুজটা আছে, একটা ত্রিভুজ নিয়েছিলাম এ বি পি। এই ত্রিভুজ থেকে এবং এ সি ডি যে ত্রিভুজ আছে, এ সি ডি ত্রিভুজ অথবা এ ডি সি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের তিনটি কোণ সমান দেখানো হয়েছে বন্ধুরা। তো এখন কি লিখতে পারবো? ত্রিভুজ দুইটি সদৃশ্যকোণী। ত্রিভুজ দুইটি সদৃশ্যকোণী হলে কি লেখা যায়? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এই এ বি পি ত্রিভুজ থেকে লিখতে পারি, লেখো তোমরা, বিপি অনুপাত ওই ত্রিভুজ থেকে লেখা যায় কি? ওই ত্রিভুজ থেকে লেখা যায় সিডি, মানে একটা কর্ণের অংশ নিলাম আর একটা বাহুর অংশ নিলাম, সিডি। ঠিক আছে বন্ধুরা? তারপরে লেখা যায় এটার এ বি, এই ত্রিভুজের এ বি বাহু। দেখো এই ত্রিভুজের এ বি বাহু আর এই ত্রিভুজের এসি বাহু, এ বি বাই এসি বাহু। এখন আমরা কি করতে পারি? যদি আর গুণন করি বা বজ্র গুণন করি, তাহলে এসি ইন্টু বিপি কী লেখা যায়? এসি ইন্টু বিপি সমান সমান এ বি ইন্টু সিডি। সমীকরণ দিয়ে রাখি 1। বন্ধুরা লক্ষ্য করো, সমীকরণ 1 হয়ে গেল। আমরা দেখো দুইটা কর্ণ, আমাদের টার্গেট কী ছিল? এসি ইন্টু বিডি। এই দেখো এসি কর্ণ পেয়ে গেছি,
বিডি কর্ণ পুরোটা পাই নাই, বিপি পাইছি, তাহলে পিডি অংশটাও আমাদের নিতে হবে। তাহলে আমাদের আবার কি করতে হবে, এই ত্রিভুজে যাইতে হবে। এই ত্রিভুজে গেলে আমরা কি পাবো, এই পিডি অংশটা পাবো। এই পিডি অংশটা এবং বিপি অংশ, দুইটা অংশ মিলিয়েই হয় বিপি কর্ণ, ঠিক আছে। তাহলে এই বিপি কর্ণের অংশটা আমরা পেয়ে গেছি সমীকরণ 1-এ। এখন আমরা এই পিডি এর মানটা নির্ণয় করব, ঠিক আছে। পিডি এর অংশটা নির্ণয় করব। এখন আবার আমাদের এরকম দুইটা ত্রিভুজ নিতে হবে। যে দুইটা ত্রিভুজ নিতে হবে সেই দুইটা ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো, আমি বলি, দেখো এক পাশে কিন্তু দেখো এ বি আর সিডি ডান পাশের কিন্তু এই অংশটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, এই অংশটা কিন্তু চলে আসছে 1 নং সমীকরণে। এই যে দেখো এই অংশটা চলে আসছে, ঠিক আছে। বাম পাশে এসি কর্ণ আসছে, ডান পাশে রয়েছে কি এডি বাহু আর হলো বিসি বাহু। তাহলে এডি বাহু আছে কোথায়, এই ত্রিভুজে। বিসি বাহু আছে কোথায়, এই ত্রিভুজে। তাহলে বুঝতেই পারতেছো আমাদের কি করতে হবে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজ আর হলো এ পি ডি ত্রিভুজ, দুইটা ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করব, ঠিক আছে বন্ধুরা। তো আমি এটুকু মুছে দেই। আচ্ছা, আবার কি লিখব, আবার লিখব ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপিডি, ত্রিভুজ এপিডি এর মধ্যে, ঠিক আছে। ত্রিভুজ এই যে এ বি সি, এই যে এ বি সি এই ত্রিভুজ আর হলো এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল পায়, এই যে এই ত্রিভুজের এক্স কোণ, এই ত্রিভুজের এই যে এক্স কোণ সমান ছিল, লেখো কি কি মিল পায়, লেখো কোণ বি এ সি সমান সমান এই ত্রিভুজের এই কোণটার নাম কি, পি এ ডি কোণ, পি এ ডি কোণ, একটা মিল পাইলাম, ঠিক আছে। এখন লক্ষ্য করো এই যে চতুর্ভুজের এ বি বাহু, এ বি বাহু থেকে রেখা গেছে তোমার এই যে ডিতে, এ থেকে রেখা গেছে এই ডিতে, তাহলে এই কোণটা কি হয়, বৃত্তস্থ কোণ। আবার এ বিন্দু থেকে রেখা আসছে সিতে, বি বিন্দু থেকে রেখা আসছে সিতে, তাহলে এই কোণ, এই দুইটা কোণ সমান এবং দুইটাই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে কোণ, আচ্ছা লিখি আবার, এ বি চাপের উপর, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কোণ হবে একটা এ সি বি কোণ, এই কোণটি, আর একটা কোণ হবে এ ডি পি। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে কয়টা কোণ সমান হয়ে গেল এই দুইটা ত্রিভুজ থেকে, কয়টা কোণ সমান হইল, এই যে একটা কোণ বিএসি পিআইডি, মানে এই কোণ সমান এই কোণ, আবার এই বি এসি এ কোণ, আবার হলো এ ডি পি কোণ, দুইটা কোণ সমান হইলো। তো বাকি থাকলো কি, অবশিষ্ট কোণ থাকে হইলো ওই যে এ পি ডি কোণ, আর এখানে অবশিষ্ট কোণ থাকে কি এ বি সি কোণ, ঠিক আছে বন্ধুরা। দুইটা কোণ সমান, অতএব 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 লেখা যায় অবশিষ্ট কোণ কি থাকে, এ বি সি সমান সমান কোণ এ পি ডি। অতএব কি লেখা যায়, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ
এডিপি সদৃশ্যকোণী 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 হলে কি লেখা যায় তোমরা জানো, অনুরূপ বাহুগুলোর অনুপাত লেখা যায়। এবার আমাদের টার্গেট কি, এই যে এবি বাহু, তারপরে এখানে আছে এই যে এনা। এবার টার্গেট হচ্ছে আমাদের এডি বাহু আর হলো বিসি বাহু। এবি বাহু আর সিডি বাহু তো আমরা নিয়ে গেছি, আবার কর্ণয় এসসি আছে, আর এখানে কর্ণের অংশ রয়েছে হলো পিডি। সদৃশ্যকোণী হলে কী লেখা যায় বন্ধুরা, অতএব লেখা যায় এডি বাই এসসি। এই ত্রিভুজ থেকে লিখতে পারি এডি, আর এই ত্রিভুজ থেকে লিখতে পারি এসসি। অতএব অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এডি বাই এসসি লেখা যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই যে এডি বাই এসসি লিখলাম, বাকি রয়েছে কি বিসি আর হলো পিডি। ঠিক আছে, তাহলে কি লেখা যায় পিডি বাই বিসি। এখন লক্ষ্য করো অতএব এসসি ইন্টু পিডি সমান সমান এডি ইন্টু বিসি। এটা যদি সমীকরণ 2 দাও, 1 আর 2 কিন্তু একসাথে হয়ে গেছে দেখো বন্ধুরা। তাহলে দেখো 2 এর মধ্যে যে আছে দ্বিতীয় অংশটা, এই যে এডি ইন্টু বিসি, আর একে ছিল কি এবি ইন্টু সিডি। এই যে এবি ইন্টু সিডি, দুইটা যদি যোগ দিই তাহলে ডান পাশের অংশ হয়ে যায়, আর দুইটা যোগ দিলে বাম পাশের অংশ হয়ে যাবে। দেখো এসি আর এসি কমন যাবে, এই যে বিপি আর হলো পিডি দুইটা মিলে কি হয় বিডি হয়। তো আমরা এখন কি করব বন্ধুরা, আমরা এখন সমীকরণ 1 ও 2 যোগ করে ফেলব। চালাইছি, প্রমাণ করতে হবে এসি ইন্টু বিডি। তাহলে এখানেই লিখি, উপরে না লিখা। হয়ে গেছে আমাদের সমীকরণ এক ও 2 যোগ করি। যোগ করলে কি হবে, বাম পাশে আছে হইলো এই যে 1 এর এসি ইন্টু বিপি যোগ 2 এর বাম পাশে কি আছে এসি ইন্টু পিডি সমান সমান 1 এর বাম পাশে ডান পাশে ছিল এবি ইন্টু সিডি যোগ 2 এর ডান পাশে ছিল এডি ইন্টু বিসি। লক্ষ্য করো এখান থেকে যদি আমরা এসি কমন নিই, থাকে কি বিপি প্লাস পিডি সমান সমান ডান পক্ষ কিন্তু হয়ে গেছে এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। বন্ধুরা, তো লক্ষ্য করো এটার পরিবর্তে কী লেখা যায়, এই যে দেখো বিপি পিডি দুইটার পরিবর্তে লেখা যায় বিডি। এই দুইটার পরিবর্তে কী লেখা যায় বিডি লেখা যায়। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি এসি ইন্টু এই দুইটার পরিবর্তে কী লেখা যায় বিডি সমান সমান এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। প্রমাণিত। তাহলে বন্ধুরা আমরা কি করলাম, আমরা টলেমির কথা মতো, বিজ্ঞানী গণিতবিদ টলেমির কথা মতো আমরা কি প্রমাণ করলাম,
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণ দুইটি দিয়ে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এসি ইন্টু বিডি সমান সমান ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় দ্বারা অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির সমান। বিপরীত বাহু ছিল এবি, এর বিপরীত ছিল হইল সিডি। তাহলে এবি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় বা প্রস্থ হয়, সিডি যদি দৈর্ঘ্য হয়, তাহলে ক্ষেত্রফল হবে এবি ইন্টু সিডি। এই যে এবি ইন্টু সিডি। আরেক বাহু আছে হইল চতুর্ভুজের এডি, এর বিপরীত বাহু আছে হইল বিসি। তো এডি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়, বিসি যদি প্রস্থ হয়, ক্ষেত্রফল কী হবে? এডি ইন্টু বিসি। তাহলে প্রথম ক্ষেত্রফল পাইছিলাম হইল এবি ইন্টু সিডি, এই বাহু দিয়ে। এখন পাইছি এডি আর বিসি বাহু দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এডি ইন্টু বিসি। এই দুই ক্ষেত্রফল যোগ করলে যা হবে সেটা হইল কর্ণ দিয়া, দুইটা কর্ণই থাকে একটা চতুর্ভুজের, দুইটা কর্ণ দিয়া আয়তক্ষেত্র যে ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্রফলের সমান। এটি আমরা প্রমাণ করছি বন্ধুরা। তো তোমাদের উচ্চতর গণিতের এটি ছিল শেষ উপপাদ্য, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, শেষ উপপাদ্য। তো আগের উপপাদ্যগুলো ধারাবাহিকভাবে এভাবে আমি দেখিয়ে আসছি। তো আমাদের এই কর্ম তখনই সার্থক হবে তোমরা যখন এই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের অন্যান্য শিক্ষার্থী বন্ধু যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে যখন দেখার সুযোগ করে দিবে, তাহলে আমাদের এই কর্ম সার্থক হবে। আমরা এই ক্লাসগুলো উপস্থাপনা করে, পরিশ্রম করে, নিজের অর্থ খরচ করে, তারপরে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করছি। আর তোমরা এই সেবা থেকে বঞ্চিত থাকবা, ইচ্ছা করে সেবা নিবা না, এটা কিন্তু এক ধরনের অন্যায় অপরাধ। কারণ এই দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, এই সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বিদায়ী কিন্তু আজকের এই বাংলাদেশ। আর মুক্তিযুদ্ধ কইরা দেশ স্বাধীন করছে তখন কিন্তু কিছু মানুষ বিরোধিতাও করছে। যারা বিরোধিতা করছে ওইটাও কিন্তু কাজের একটা অংশ, কিন্তু তাদেরকে কিন্তু মুক্তিযোদ্ধা বলে না মানুষ, তাদেরকে কি বলে? রাজাকার বলে। তো তোমরা এই যে আমরা কষ্ট করে যারা শ্রেণী পাঠদান উপস্থাপন করতেছি, যারা দেখতেছো, তারা হলো করোনাকালীন সুবোধ শিক্ষার্থী, বাধ্যগত ওবিডিয়েন্ট শিক্ষার্থী। আর যারা এই দেশের দুর্যোগময় মুহূর্তে ক্লাসগুলো দেখতেছে না, তারা ওই যে মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করছিল, তোমাদের মন মানসিকতা কিন্তু এই রকমেরই অনেকটা, যে পড়াশোনা না কইরা খালি গেমস খেলবা। তাহলে আশা করি আজকের পর থেকে আর এগুলো করবা না, দেশ সেবায় অংশগ্রহণ করো। তুমি নিজে যদি নাও পড়ো, তোমার বন্ধুকে বলো যে মনোহরদী অনলাইন স্কুলে অত্যন্ত চমৎকার মানের কিছু ক্লাস উপস্থাপন করা হয়, এই ক্লাসগুলো দেখ, আমার সময় নাই, আমি গেম খেলি। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনোহরদী অনলাইন স্কুলের সাথেই সবাই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে হাজির হব সেই প্রত্যাশা রেখে আজকের শ্রেণী পাঠ এখানেই শেষ করছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।